কথাই বলে না, বিপদ কোনো সময় বলে আসে না। আমরা ভাবতে পারিনি যে এই টাইমে এইভাবে শুরু হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। লিপি কৌতুকরি ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি ডারের মাঠ হরিতলায়। তো এখানে করে 2-3 দিন ধরে মোটামুটি নামযজ্ঞ চলছে। আর আজকে দিনটা মৎস্যবের দিন, আর আজকে হচ্ছে সংক্রান্তি, বৈশাখ মাসের সংক্রান্তি আজকে। তো পৌঁছানোর সাথে সাথে নগরবাসী চলে আসলো গৌর। তো এই মুহূর্তে বাতাসা ছিটানো হয়, তো সবাই বাতাসা কুড়াচ্ছে। আর এই বছরটা জানো অল্প বাতাসা ছিটেছে। আগের বার এসেছিলাম তখন বেশ ভালোই, বহুত বাতাসা। তো এবারও অনেক বাতাসা, সেই তুলনায় কম দেখলাম। তো আমার যারা সব কুড়াচ্ছে, আর গেছিলাম আমরা 7 জনা। আর আমি খুব যে 3 থেকে 4টে মতন বাতাসা কুড়েছি। এখানটা করে অনেক দূরকার মানুষ আসে হরিতলায়। আর কি জানে এই জায়গাটা, এটা দিয়ে 2বার গেলাম, তো মনে হয় যে প্রতিবার যাই। আর এখানকার মৎস্যদায় খুব সুন্দর। তো এই ঠাকুরটা দেখছে হরি ঠাকুর, মানে কৃষ্ণ। এটা পুরাতন, এটা নিচে নামিয়েছে বেদি থেকে, আর নতুনটা তুলেছে। তো নতুনটা মনে হয় এক ঝলক দেখে দেবো তোমাদের, ছবিতে দেখাবো। অনেকটা ভিড় হয়, সেই কারণে সামনাসামনি ফটো তোলার চান্স পাইনি বা ভিডিও করার। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থেকো। তো এখন আমি এক কোলে দাঁড়িয়ে আছি, আমি, দিদি আর সবাই আছে। তো চলে যাবে একটু মেলার ওই সাইডে। চলো একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দুটো রিলিজ বানিয়েছে, আর আমি আমার সাথী মানে মেয়ে। মাঝখান থেকে ভিডিও করছিলাম বলে সেই কারণে মেয়ে বললো কি, কাকিমা তুমি দূর থেকে ভিডিওটা করো। তো আমি অবশ্য ভুলে গেছিলাম, আবার পেছনে হেঁটে আবার গেলাম, যাওয়ার পরে আবার শুরু করলাম ভিডিও। আর তার আগে করা রিলিজ বানিয়ে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই ইউটিউবে দেখে নিয়েছো এতদিন। তো এখানে করে আমার দিদির মেয়ের সাথে দেখা হয়ে গেলো, আর তার সাথে জ্ঞান ছিল। আর এই যে মন্দিরটা কত সুন্দর লাগছে বলো। আর পাশে ওটা শিব মন্দির। তো এই হরিতলার মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে সেটাও কমেন্টে বলবে, যদি খারাপ লাগে সেটাও বলবে। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে তোমাদের। তো এদিকে ভজন আরতি শুরু হয়ে গেল। এইদিকে। তারপরে শুরু হয়ে গেল অঝরে বৃষ্টি। এই 2 দিন কোনো বৃষ্টি নাই, যে আজকের দিনটা লাস্ট। আজকে মৎস্য মানুষজন বসে খাওয়া দাওয়া করবে, গান টান শুনবে, তখনই শুরু হয়ে গেল অঝরে বৃষ্টি। তো একে একে মানুষজন সব উঠে পড়ছে, কী করবে, তাছাড়া তো উপায় নাই। আর প্যান্ডেলের ভিতরটা জলে জলময় হয়ে গেছে। তো আমরা বাইরে ছিলাম, বাইরে থেকে ভিতরে চলে আসলাম। ভিতরে বসেও তো শান্তি নাই না, বৃষ্টির ছাটাতে একেবারে জাতামাতা অবস্থা। আর তার সাথে জলে জমে গেছে। দাঁড়াও তোমাদের একটুখানি দেখায় আমাদের পায়ের তলে। এই দেখো কত জল, সেই তুলনায় এটা কিন্তু কম জল, আরও কিন্তু অনেক জল হয়ে গেছিলো। এই দেখো এই দিকটা দেখো, চারিদিকে শুধু জল। আর হরিতাল এখানে অনেক মানুষ হয়। আর আমার কিন্তু খুবই ঠান্ডা লেগে গেছে। কিসের জন্য বলো তো, এমনিতে ঠান্ডাটা লাগা, তারপরে আবার এই জলের উপরে দাঁড়িয়েছিলাম সেই কারণে। তো বৃষ্টি তো আর আটকানো যাবে না, এভাবে থাকতে হবে। তোমরা আমার সঙ্গে থেকো। তো আমরা এদিক ওদিক করতে করতে চলে আসলাম যেখানে করি নামযজ্ঞ হয়, ঠিক সেখানে করে আমরা খেতে বসলাম মৎস্য। তো ওখানটা দেয় খিচুড়ি, পায়েস, তরকারি, তার সাথে পদ্মার পাতায় আরও সুস্বাদু। আর দেখো পদ্মার পাতাটা কেমন লাগছে। আর এদিকে এরই মধ্যে পড়ে গেছে খিচুড়ি। আর হ্যাঁ, তার আগে কিন্তু পাতে পড়েছে পায়েস, তারপরে পড়েছে খিচুড়ি, তারপরে হচ্ছে তরকারি। খাওয়া দাওয়া করে চলে আসলাম। 200 বাদাম নিচ্ছি, সরি 100 বাদাম। টুকরিতে উঠে পড়লাম। আর এই যে অনেক কাঠের দোকান বসেছে, তো অন্ধকার, ওই কাঠগুলোও দেখতে ভালো লাগছিল। তো
তো তারপরে এদিকে সিংহাসনগুলো দেখছো, দারুণ লাগছে আর অনেকটা জ্যাম। তোমাদের আরেকবার মন্দির তার সাথে ঠাকুরটাও দেখি একটু। বাড়ির মাঠ হরিতলায় গিয়ে খুবই আনন্দ করলাম। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। টাটা।